কি রে ওমর, বই নি যাইছত? কি অবস্থা তোর? আছি আল্লাহর রহমতে ভালোই আছি। বাবুরে এনে কোনায় বইছত। কি হবে আওয়াজ বই 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 কি বাবু, মনে করতে প্রকৃতির হাওয়া বাতাস খাই, এটাই আর কি করার আছে? তো কিছু করার তো নাই। কি কস? তোরে তো মনে হয় না তুই প্রকৃতির হাওয়া খাইতে বইছ। টেনশনে ভালো লাগে না কিতাম। কি টেনশন এত তোর? এই তো মনে করতে এত বছর হড়ালে করলাম, চাকরি বাকরি লাই, সারা চাকরি বাকরি মনে করতে কি এক অবস্থা। তো চেষ্টা কর। চেষ্টা কম করি না রে। তুই কি আর তুই কোনো লাইন টেন দিস? না রে, আইও বেকার তোর লাইন। আই দেশা সরাই সরাই খাই, আনি আনি খাই আর কিতাম। লাইন হইব হইব কই হয় না। আয় তুই কি কস বেড়া, টিম এসে আছে লাইন ম্যান দি কিতাম কসা ভাগ্য তো লিলে খেলা আছে বুঝছ। আচ্ছা ঠিক আছে, যাই কে। আচ্ছা যা, আরো কাম আছে, আরে বুলাইব বুলাই রে। আচ্ছা যাই কেন বইতে আর টেনশন করছ, ভাগ্য খুলবি ইনশাআল্লাহ। একাকিত্ব বেকার জীবন। আসসালামু আলাইকুম ভাই, গাজী ভাই কি অবস্থা, ভালো আছেন নি কি ভাই? রে, কি অবস্থা বল? এই তো আছে। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। দেখলাম এই সিফাতে এলাকান হেমে গেল তো না। কথাবার্তা করলে বিনো বই বই ভালো লাগে না কি রকম? আরে তো এক অবস্থা, বাতাসের মধ্যে নিরিবিলি জায়গার মধ্যে বই রয়েছে, ভালো লাগে না রে। ভাই আনে চাকরি বাকরি কি খবর? রে করছে ভাই, পড়ালেখা তো করছি, এটা তো জানোস। আনে তো আঙ্গ কত আগে হড়ালে আছে যে এখান দিয়ে 3-4 বছর 500 বছর হয়ে গেছে গো। ও পড়ালেখা করলাম, মোটামুটি 500 ভালো করলাম। হ্যাঁ বিভিন্ন জায়গায় পরীক্ষা, সরকারি চাকরি লাই অনেক জায়গায় পরীক্ষাও দিছে, পাশও করছে, উত্তীর্ণ হয়েছে। কিন্তু মামা খালু তাদেরকে মামা খালু ছাড়া কোনো ইয়ে নাই। হেরা আমারে, আমি পরীক্ষা দিয়ে এসে কদিন পরে কল দিছে, কয় ভাই আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনি আসেন, আপনার জয়েন হবে, তবে আপনি আমাদের অফিসে আসেন, আসার পরে কিছু কথা আছে। গেলাম, খুব আশা ভরসা করি, বাড়ির মধ্যেও কই গেলাম, বেকে মোটামুটি খুশি হয়ে গেছে। আমিও অনেক যা খুশি হয়েছি। ওমা যা করে গেলাম, কয় আপনি খুব ভালো, সবার চেয়ে প্রায় 100 জনে পরীক্ষা দিছিল, আমি 1 নাম্বার হয়েছে। কয় 1 নাম্বার হলো আপনাকে 2 লাখ টাকা আপনি দিতে হবে, 2 লাখ টাকা দিলে 2 লাখ টাকা তো বিষয় না আর দিতাম, কিন্তু আমি বাপ মায়ের শিক্ষা দিছে বা আমার শিক্ষকরা শিক্ষা দিছে, কখনো ঘুষ দিয়ে কোনো কিছু নিবে না, কোনো চাকরি হোক যে কোনো বিষয় কখনো ঘুষ দিবে না। আধা বছর যা করবে সব ঘুষ। ঘুষ দিয়ে কোনো কিছু তো আমারও দরকার না। ঘুষ দিয়ে আমি যদি চাকরি নিতে হয়, তাহলে আমার সারা জীবনে একই হারামের ইয়েতে যাবে, দুর্নীতির মধ্যে আমার জীবনটা যাবে, দুর্নীতি। আমি চাই না। আমার শিক্ষকরা আমাকে শিক্ষা দিছে কখনো দুর্নীতি করবে না, নিজে কষ্ট হইলে হোক। এর তো মধ্যবিত্ত অবস্থা আছে, পড়ি আছে, একবেলা খাই না খাই, এই আছে চলতেছে আরে কোন রকম। তবে বুঝছো, পুরুষ মানুষ বেকারত্ব জীবন তো খুবই কষ্টকর। আর পুরুষের টাকা না থাকলে কেউ কারো কাছে দাম নাই, পুরুষের টাকা নাই, কারো কাছে দাম নাই। তো এরপরে আবার পরে ব্যতিষ্ণা ওই সরকারি সবগুলাতে আমি উত্তীর্ণ হয়েছি, কিন্তু ওই যে কইছি যে এরা ঘুষ চায়, আমি ঘুষ দিতাম না, বাস আমার কথা এটা, ঘুষ দিয়ে কোনো চাকরি নিতাম না। এরপরে যাক প্রবাসের লাগে দিলাম বিভিন্ন জায়গাতে, এই দালালেরা এই 2 লাখ 3 লাখ টাকা জমা দিছে, ওই দালালেরা কিনছে, ওই 1 মাস 2 মাস 3 মাস পরে ওই কই ঘুরেতে পরে টিয়া গুনে মারা দিছে। ওই 2 লাখ টাকা জমা দিলে 1 লাখ টাকা হেরে দিছে, কই আর 1 লাখ টাকা আমরা কাজে কর্মে গেছে, কই আমাদের কিছু করার নাই, কি করবো? মানে দালালে সবকিছু এই আছি বেকার অবস্থায়, আর ভালো লাগে না এই আছে। তারপরে মাঝে মধ্যে মন চায় যে কি করি, তারপরে আবার আল্লাহর উপর, আল্লাহ তো একজন আছে, আল্লাহ হয়তো পরীক্ষা নিরীক্ষা করতেছে, আল্লাহ সফলতা দান করবো, সেই উপলক্ষে হয়তো অপেক্ষায় আছে আল্লাহ কখন সফলতা দান করে, কারণ 1 সেকেন্ড আল্লাহ সবকিছু করতে পারে। তোর কি অবস্থা? আর কি অবস্থা ভাইয়া, যেহেতু আন্নে হান্ন আঙ্গ 5 বছর আগে তো যদি আন্নে যে হারান্ন তাই কেনারম কর না, এই আন্নের মতো একই অবস্থা। আর তুই বেলা একবার লাইন গার্ড দিছত না? ওই দালাল আন্নে কইছেন যে, হাই রে দালাল রে, দালাল। এই দালালের কারণে আমাদের দেশের খুব অবস্থা। আমি দেখছি বা শুনছি, বাইরের রাষ্ট্রের গুলা বিদেশে যায় দেন একবারে কম টাকায় তারা চলে যেতে পারে, সৌদি কস, দুবাই কস, কাতার কস, একবারে ইন্ডিয়ার গুলো হ্যাঁ একবারে কম টাকায় 1,20,000 টাকা এরকম খরচ হয়। বা হ্যাঁ, আর আমগর দেশে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ ছাড়া যাইতে পারে না। মানে এটার কারণ কি? এটার কারণ এসব দালাল, আমগর দেশের দালালের কারণে আমগর দেশের মানুষগুলা মাথা উঁচু করে খাড়াইতে পারে না, বিশ্বের মধ্যে মাথা উঁচু করতে পারে না।
এই আরে তো ঠিক আছে চল তো চলেন হতাশ হচ্ছে তোরে কই ভাই একটা কই কোন টাইমে হতাশ হবি না বুঝছিস জি কখনো হতাশ হবি না আল্লাহর উপর ভরসা করবি আল্লাহ তো আছে না ভরসা আল্লাহ করে যেহেতু চলে সৃষ্টি যাই, করছে আল্লাহ এক ব্যবস্থা করবে চল দোকানের দিকে যাবো নি যান, চা এক কাপ খাইয়ে আনেন। চলো আর যার পক্ষ থেকে কিন্তু টিট চলে আনেন লাই না তোরা ছোট ভাই তোরা কি আমাদের ভাই আছে না সমস্যা নেই আচ্ছা যান আইয়েন সমস্যা